হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙের আমরা অনুশীলনটা শুরু করতে যাচ্ছি। তো দেখো, আগে লম্ববৃত্তাকার চোঙের সম্পর্কে আমাদের কিছু জেনে নিতে হবে তথ্য। দেখো, লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন হয় প্রথমে আমরা দেখে নিই, সেটা দেখতে কেমন হয়। এটা হচ্ছে দেখো লম্ববৃত্তাকার চোঙ, ইংরেজিতে বলা হয় সিলিন্ডার বা রাইট সার্কুলার সিলিন্ডার বলে। তাই এবার এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এবার দেখো উপরের এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সমতল, এটা হচ্ছে সমতল, তাহলে এটা হচ্ছে সমতল। নিচেরটাও দেখো বৃত্ত, এটাও দেখতে সমতল, তাহলে এটা হচ্ছে সমতল। আর পাশেরটা এটা হচ্ছে বাঁকা, ওই জন্য বক্রতল, এটা হচ্ছে বক্রতল। তাহলে লম্ববৃত্তাকার চোঙের কটা তল হয়? 3টে তল হয়, একটা দুটো, দেখো দুটো আর 3টে, হ্যাঁ টোটাল হচ্ছে 3টে তল হয়। তাহলে লম্ববৃত্তাকার চোঙ তোমরা কোথায় দেখেছো? তোমরা যে ব্যাটারি দেখো, সেই ব্যাটারি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। জলের পাইপ, কাঠের গুঁড়ি, এগুলো সব লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। তো এই যে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের দেখো এটা হচ্ছে বৃত্ত একটা, তো বৃত্তের একটা ব্যাসার্ধ নিশ্চয়ই আছে। ওই ব্যাসার্ধটা হচ্ছে ধরো আর, এই ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখান থেকে এই যে এইটা বলতে পারো, বা এটা হচ্ছে উচ্চতা এইচ, উচ্চতা এইচ হয়। তাহলে এই যে ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে চোঙের কয়টা সূত্র আমরা দেখে নিচ্ছি, দেখে নাও। প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে এটা দেখতে পাচ্ছ, এই যে বক্রতল এটা, তাহলে লিখে দিচ্ছি আগে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে, দেখো এটা হচ্ছে ভূমি, ভূমির পরিধি কত? পরিধি তোমরা ক্লাস 9-এ জেনেছো, পরিধি হচ্ছে 2πr। ভূমির পরিধির সূত্র দেখো, আমি আগে লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি, দেখে নাও। পরিধির সূত্র কী ছিল? ভূমির পরিধি মানে ভূমি হচ্ছে তো বৃত্ত, বৃত্তের পরিধি ছিল 2πr, আর ক্ষেত্রফল মানে এরিয়া বা ক্ষেত্রফল ছিল কত? πr²। πr² ছিল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পরিধি, পরিধি মানে 2πr আর ইন্টু উচ্চতা মানে 2πrh। 2πr এর সঙ্গে এইচ গুণ করলে 2πrh, একক হবে বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার সেকেন্ড সূত্র হচ্ছে চোঙের সমগ্রতল, অর্থাৎ সমগ্রতল বলতে এই তল এবং এই যে বক্রতল। তাহলে লিখব চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এই দেখো বক্রতলের ক্ষেত্রফলটা বসিয়ে দিচ্ছি, 2πrh বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে সমতল দেখো এর ক্ষেত্রফল কত হচ্ছে? এর ক্ষেত্রফল হচ্ছে πr², এর ক্ষেত্রফল কত? এটাও πr², তাহলে এদিকেও πr², এখানেও πr², তাহলে πr² যোগ করলে হচ্ছে 2πr², তাহলে হচ্ছে 2πrh প্লাস 2πr²। বুঝতে পারলে? এই যে এর ক্ষেত্রফল হচ্ছে πr², এরও ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে πr² আর πr² যোগ করলে হচ্ছে 2πr², তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে সমগ্র ক্ষেত্রফল। এবার দেখো এই যে দুটো সংখ্যার মধ্যে কি পার্থক্য কমন আছে, দেখো 2πr এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2πr কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে এইচ, এখানে পড়ে থাকবে আর, তাহলে এইটাই হচ্ছে সমগ্র ক্ষেত্রফল বর্গ একক। বুঝতে পারলে? এবার আমরা দেখব একমুখ খোলা চোঙ। একমুখ খোলা চোঙ কেমন দেখতে হয়? দেখো এই হচ্ছে চোঙ, চোঙের এইটা খোলা আছে, তাহলে এটা বন্ধ আছে, ঠিক আছে, অর্থাৎ এইটা ওপেন আছে, এটা খোলা আছে, আর এটা বন্ধ আছে। তাহলে একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, একমুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, দেখো এখানে একমুখ খোলা বলতে এর ক্ষেত্রফল তো আমরা নেব না, এর ক্ষেত্রফল আমরা নিচ্ছি না,
তাহলে শুধুমাত্র এর ক্ষেত্রফলটা নিচ্ছি। এর ক্ষেত্রফল হচ্ছে কত ছিল, পাই আর স্কোয়ার, আর এর ক্ষেত্রফল কত ছিল, 2 পাই আর এইচ এর ক্ষেত্রফল। তাহলে এই দুটো আমরা যোগ করে ফেলবো, তাহলে হয়ে যাবে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একমুখ খোলা চোঙের সমগতলের ক্ষেত্রফল। এবার চোঙের আয়তন দেখব। চোঙের আয়তন, আয়তন সমান কত হবে, আয়তনের সূত্র দেখো, নিচের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার আর তার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে এইচ, এটা হচ্ছে উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ, একক হবে ঘন, ঘন একক, কারণ হচ্ছে আয়তন বলেছে, আয়তনের একক হচ্ছে ঘন একক হয়। ঠিক আছে, এবার দেখো ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ কেমন হয়, এবার হচ্ছে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ, ফাঁপা চোঙ কেমন দেখতে হচ্ছে দেখে নাও। মানে ফাঁপা মানে ভিতরে একটা ফাঁকা জায়গা থাকবে, এই দেখো ফাঁপা চোঙ এইরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাঁপা চোঙ। এবার ফাঁপা চোঙে দেখো এই যে উপরে দেখো এটা হচ্ছে সমতল, এই যে সমতলে দুটো বৃত্ত আছে, ধরো বাইরের বৃত্ত হচ্ছে ব্যাসার্ধ ধরে নেবো R1 আর ভেতরের বৃত্ত হচ্ছে R2। ঠিক আছে, বুঝতে পারলে দুটো বৃত্ত আছে না, তো বাইরের বৃত্তর ব্যাসার্ধ R1, ভিতরের বৃত্ত R2। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে দেখো বাইরের তল একটা থাকবে, আবার এর যে সিলিন্ডারের যে ভেতরে আছে তার একটা ক্ষেত্রফল থাকবে। তাহলে মোট ক্ষেত্রফল কত হবে, ফাঁপা চোঙের ক্ষেত্রে, ফাঁপা চোঙের সমগ্র তলের, সমগ্র বক্রতলের ক্ষেত্রফল সমান, দেখো বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর 1 এইচ, বাইরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর 1 এইচ, আর তার সঙ্গে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর 2 এইচ, কারণ ভিতরের ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে 2 পাই আর 1 এইচ প্লাস 2 পাই আর 2 এইচ। তাহলে আমরা যদি কমন নিই তাহলে হয়ে যাবে 2 পাই, দেখো এইচ কমন, 2 পাই এইচ, এখানেও 2 পাই এইচ আছে, 2 পাই এইচ কমন হলে এখানে R1 প্লাস R2 বর্গ একক। এবার ফাঁপা চোঙের শুধুমাত্র সমগ্র বক্রতলের ক্ষেত্রফল নিয়েছি, এবার সমতলও নেব আবার বক্রতলও নেব, অর্থাৎ উপরে দেখো সমতলটা এই যে এই অংশটা বাকি আছে সেটা আমরা বের করে ফেলবো, অর্থাৎ ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল। দেখো 6 নম্বর, ফাঁপা চোঙটা আরেকবার রাখছি। এটা যদি ফাঁপা চোঙ হয় তাহলে দেখো এই যে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, R1 ছিল, ভিতরেরটা ছিল R2, তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল আর হচ্ছে সমতল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, প্রথমে দেখো বক্রতলের ক্ষেত্রফল আগে বের হয়ে গেছে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই এইচ ইন্টু R1 প্লাস R2, তাহলে বসিয়ে দিচ্ছি 2 পাই এইচ ইন্টু R1 প্লাস R2, তার সঙ্গে আমরা এই যে উপরের সমতলের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। দেখো সমতলের ক্ষেত্রফল কী করে পাবো, বাইরের ক্ষেত্রফল কত, পাই R1 স্কোয়ার, সেখান থেকে ভেতরের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার, বিয়োগ দিলে হয়ে যাবে, তাহলে তার সঙ্গে হয়ে যাবে পাই R1 স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কমন নিয়েছি, মাইনাস R2 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার, আর এবার এখানেও আছে না, নিচেও আছে, তাহলে সেম পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার, তাহলে করলে এখানে দুটো হবে, তাহলে ওই জন্য 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে এটা হচ্ছে বর্গ একক হয়ে যাবে। এবার হচ্ছে আয়তন, 7 নম্বর হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। আয়তন কত হবে, আয়তন দেখো, আয়তন সমান, আমরা আয়তনের ক্ষেত্রে দেখেছি যে এই যে দেখো বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত, পাই R1 স্কোয়ার, ভেতরের বক্রতলের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার, সেটা আমরা বিয়োগ দিয়ে দেবো, তাহলে পাই
r1² মাইনাস r2² বিয়োগ করলে পড়ে থাকবে এটা ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, আর তার সঙ্গে উচ্চতা গুণ করে দেবো ইন্টু এইচ ঘন একক, যেহেতু আয়তন বলেছে ঘন একক হবে। তাহলে তোমরা যদি এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো তোমরা সহজেই পড়তে পারবে। তাহলে দেখো এবার প্রথম অঙ্ক দেখো, কোষে দেখি 8-এর প্রথম অঙ্ক, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। এই যে ঘনবস্তুর ছবি দেওয়া আছে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লম্ববৃত্তাকার চোঙ। এই ছবির ঘনবস্তুর ড্যাশটি তল, তাহলে কটি তল আছে এখানে দেখো, মোট কটা তল আছে, একটা তল, এটা হচ্ছে সমতল, আর নিচে একটা তল এটাও সমতল, আর এটা পাশে হচ্ছে বক্রতল। তাহলে মোট হচ্ছে কটা তল, 3টি তল। তাহলে এখানে লিখব ড্যাশটি তল, 3টি তল, আর ছবির ঘনবস্তুর ড্যাশটি বক্রতল। তাহলে বক্রতল কটা আছে, বক্রতল আছে একটা, এটা হচ্ছে একটা বক্রতল, আর এটা দুটো হচ্ছে সমতল, সমতল হচ্ছে 2টি। তাহলে ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল, তাহলে উত্তর লিখে দেবে এখানে 3টি তল। আর ছবির ঘনবস্তুর ড্যাশটি বক্রতল, বক্রতল আছে কটা, একটা, আর সমতল আছে 2টো। হয়ে গেল, তাহলে প্রথম কোশ্চেন হয়ে গেছে। এবার পরের কোশ্চেন দেখো, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তাহলে 2-এর উত্তর হয়ে যাবে, দেখো 1-এর দাগের হয়ে গেছে, 2-এর দাগের দেখো উত্তর লিখব, যেমন আমরা লিখতে পারি যে সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, চোঙ দেখতে। তারপর দেখো জলের পাইপ দেখতে একই, জলের পাইপ। তারপরে কি হবে, ব্যাটারি হতে পারে। এরপরে কি হতে পারে, কাঠের গুঁড়ি, সোজা কাঠের গুঁড়ি হতে পারে। কাঠের গুঁড়ি হতে পারে। আর কি হতে পারে, তোমরা এই যে ঘরের যে পিলার দেখেছো, সেই পিলারগুলো গোল হলে তাহলে পিলার, ঘরের পিলার, ঠিক আছে, ঘরের পিলার। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে দেখি। তাহলে আমরা ড্রামটির উচ্চতা ধরে নেব h সেমি। এবার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে ব্যাসটা পেয়ে যাবো সহজেই। ব্যাস 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 28/2 মানে 14 সেমি হয়ে যাবে। এবার যে ঢাকনা সমেত দেওয়া আছে, তাহলে ঢাকনা সমেত মানে সমকোণের ক্ষেত্রফল লাগবে। তাহলে সমকোণের ক্ষেত্রফল, তাহলে ড্রামটি তৈরি করতে যেহেতু এত বর্গ সেমি চাদর লাগছে, তাহলে সমকোণের ক্ষেত্রফল সমান এত হয়ে যাবে, ঠিক আছে। বক্রতল আর সমতলের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হচ্ছে এত হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ধরে নেবো যে ধরি ড্রামটির উচ্চতা h সেমি, আর তাহলে লিখে দিচ্ছি ধরি ড্রামটির উচ্চতা h সেমি, আর ব্যাস বলেছে 28 সেমি, ব্যাস সমান 28 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, সমান 28কে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 14 সেমি। 28কে 2 দিয়ে ভাগ করলে 14 সেমি হয়ে যাবে। এবার দেখো পুরোপুরি যেহেতু দেখো দুদিক দিয়ে ঢাকনা ঢাকা আছে, দেখো ঢাকনা পুরো ভর্তি আছে, হ্যাঁ ঢাকনা সমেত। তাহলে উপরেও ঢাকনা দেওয়া আছে, নিচেও ঢাকনা দেওয়া আছে, তাহলে সমগ্র ক্ষেত্রফল, তাহলে শর্তানুসারে সমগ্র ক্ষেত্রফল সমান 2816 হয়ে যাবে। তাহলে লিখব শর্তানুসারে সমগ্র ক্ষেত্রফল সূত্র কী ছিল, 2π, দেখো সূত্রটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু h প্লাস আর। তাহলে 2πr ইন্টু h প্লাস আর সমান হয়ে যাবে কত, সমান হয়ে যাবে 2816। এবার আর এইচের মানটা বসিয়ে দিচ্ছি, দেখো বা 2π এর জায়গায় কত বসাবো, 22/7 ইন্টু আর মানে ছিল 14, ব্যাসার্ধ 14, ব্র্যাকেটে এইচটা জানি না, তাহলে আরটা বসিয়ে দেবো, আবার 14 বসালাম, সমান 2816। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, দেখো 7 2 14 কেটে গেল। তাহলে বা এখানে দেখো 2 22 আর 2, এটা এদিকে এলে কি ভাগ হয়ে যাবে, আর এইচ আর 14 এখানে পড়ে থাকবে। তাহলে এইচ প্লাস 14
ইকুয়াল টু 2816, এখানে 2, 22 আর 2 এটা গুণ আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে 2, 22 আর 2। এবার এখানে কেটে দিচ্ছি, দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 2 একে 2, 2 4 8, এবার 16 একসাথে 16 কাটবে না, তাই জন্য একটা শূন্য নিতে হবে, 0 আর 8। আবার 2 দিয়ে ভাগ করলে 2 7 14, একটা 0, 2 4 8। আবার 2 দিয়ে ভাগ করছি 2 11, 2 দিয়ে ভাগ করলে 35 2 70 আর 2 2 4। আবার 11 দিয়ে ভাগ করছে 11 3 33, এবার 2 থাকবে, 11 2 22। তাহলে বা এইচ প্লাস 14 সমান হচ্ছে 32। তাহলে এইচ সমান কত হবে, বা এইচ সমান হচ্ছে 32, 14টা -14 হয়ে যাবে দিকে এলে, তাহলে অতএব এইচ সমান হচ্ছে 32 থেকে 14 বিয়োগ করো 18 হয়ে যাবে। তাহলে উচ্চতা কত পেল 18, তাহলে লিখে দেবো অতএব ড্রামটির উচ্চতা 18 সেমি। অতএব ড্রামটির উচ্চতা সমান 18 সেমি, এটা উত্তর। এবার 4 দাগের প্রশ্ন দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে কত ঘন ডেসিমি, দেখো এর মধ্যে উত্তর আছে, ঘন ডেসিমি মানে আয়তন জিজ্ঞাসা করেছে তোমাদের, তাহলে আয়তন বের করতে হবে প্রথমে। তাহলে দেখো ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবো, আর এখানে উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতাটা এখানে মিটারে আছে, ডেসিমিটারে চেঞ্জ করে নেবো, তারপর আয়তনটাকে বের করে নেবো, ঠিক আছে। তাহলে লিখছি প্রথমে, দেখো পিলারের ব্যাস হচ্ছে কত, পিলারের ব্যাস সমান কত, 5.6 ডেসিমি, আর পিলারের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু কত হবে, 5.6কে 2 দিয়ে ভাগ করতে হবে ডেসিমি, তার মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 28 2 56, তাহলে 2.8 ডেসিমি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে উচ্চতা, দেখো পিলারের উচ্চতা হচ্ছে 2.5 মিটার, তাহলে পিলারের উচ্চতা সমান 2.5 মিটার, মিটারকে নিয়ে যেতে হবে ডেসিতে, তাহলে মিটার থেকে ডেসিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.5 গুণ 10, তাহলে দশমিক তুলে দিলে এখানে দেখো নিচে 10 চলে আসছে, 10 10 কেটে গেল, তাহলে ইকুয়াল টু হচ্ছে 25 ডেসিমিটার। এখানে ডেসিমিটার মানে হচ্ছে 25 ডেসিমিটার, ঠিক আছে, 25 ডেসিমিটার হয়ে গেল। এবার তাহলে আমরা আয়তন বের করে ফেলতে পারবো। এবার আয়তন সূত্র আমরা জানি, দেখো এটা যদি একটা পিলার হয়, আয়তন সূত্র কি আমরা জানি, যে নিচের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার সঙ্গে এইচ উচ্চতা গুণ করতে হবে, এটা হচ্ছে নিচেরটা ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার, তার সঙ্গে এইচ গুণ করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে পিলারের আয়তন, পিলারের আয়তন, দুটি পিলারের আয়তন লিখতে পারি আমরা, দুটি পিলারের মোট আয়তন। তাহলে যেহেতু দুটি পিলার বলেছে, একটা পিলারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, দুটো পিলার বলেছে, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। তাহলে না সংখ্যাগুলো বসিয়ে দেবে, দেখো 2 ইন্টু পাইয়ের জায়গা হচ্ছে 22/7 ইন্টু আর কত ছিল, এখানে ব্যাসার্ধ ছিল 2.8, তাহলে এখানে হয়ে যাবে 2.8 হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 25 ডেসিমি, তাহলে এইচ হচ্ছে 25, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 22/7, 2.8 স্কোয়ার মানে দুবার লিখবো, 2.8 ইন্টু 2.8 ইন্টু 25, তাহলে দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 10, দশমিক তুলে দিলে নিচে 10। এবার আমরা 7 দিয়ে কেটে দিই, 7 4 28, 2 5 10, 5 5 25, এবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 5 10, 5 5 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 22 আর 2 গুণ করলে হচ্ছে কত, 44, 44-এর সঙ্গে 28 গুণ করবো, এখানে 22 2 44, 44 সঙ্গে 28 গুণ করছি, তাহলে 44 ইন্টু 28, 8 4 32, হাতে 3,
8 4 32, 3 35, আর 44 2 হচ্ছে 88। তাহলে এখানে 2, 8 5 13, 3 হাতে 1, আর 3 11 12। তাহলে 12 32, 1232 একক হবে কি ঘন ডেসিমিটার। ডেসিমিটারে আছে বলে ডেসিমিটার, ঘন ডেসিমি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে উত্তর এখানে লিখে দেবো যে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে এত ঘন সেমি মশলা লাগবে। তাহলে মশলা লাগবে, অতএব মশলা লাগবে 1232 ঘন ডেসিমি। তাহলে লিখে দেবো অতএব মশলা লাগবে 1232 ঘন ডেসিমি। ঠিক আছে, এটা একটা পার্ট হয়ে গেছে। এর পরের উত্তর বলে দেখো, পরের প্রশ্ন যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হিসাব করে। তাহলে পিলার প্লাস্টার করা হচ্ছে, প্লাস্টার করার অর্থ দেখো প্লাস্টার উপরে করা হচ্ছে না নিচেও করা হচ্ছে না, প্লাস্টার হচ্ছে কিন্তু পাশে তৈরি করা হচ্ছে। পাশে মানে নিশ্চয়ই পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 2πr/h। তাহলে আমরা এইটা কিন্তু আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা প্লাস্টার করব। তাহলে তার জন্য আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে, দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এবার বলছি সেকেন্ড পার্ট, দেখো দুটি পিলারের মোট পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, দেখো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু কত ছিল 2πr/h ছিল। তার যেহেতু দুটো আছে, তাহলে দুটো থাকার জন্য তার সঙ্গে আরও 2 গুণ করছি, 2 × 2πr/h হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 2 × 2π এর জায়গায় বসিয়ে দেবো 22/7 × r। আর ছিল ব্যাসার্ধ, দেখো কত ছিল, ব্যাসার্ধ ছিল 2.8 আর উচ্চতা 25। ব্যাসার্ধ 2.8, উচ্চতা হচ্ছে 25। এবার দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে। দেখো 7 4 28, 2 5 10, 5 5 25। এখানে দেখো নিচে সবগুলো কেটে গেছে, আর কিছু কাটাকুটি নেই। তাহলে এবার গুণ করে ফেলতে হবে আমাদের। দেখো 2 5 10, 2 5 10, 10 4 40, বুঝতে পারছে, 2 5 10 আর 10 4 40, 40-এর সঙ্গে 22 গুণ করে ফেলতে হবে। তাহলে 22-এর সঙ্গে 40 গুণ করে ফেলবো আমরা। দেখো এখানে গুণ করে দিচ্ছি, 40 × 22। তাহলে 2 0 0, 2 2 4 8, 40 2 80, আবার 40 2 80। তাহলে 880 হয়ে যাবে। তাহলে সমান হয়ে যাবে 880 ঘন ডেসিমি, সরি ঘন ডেসিমি না, ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ ডেসিমি। এবার বর্গ ডেসিমিটাকে আমাদের করতে হবে মিটারে করতে হবে, বর্গ মিটারে করতে হবে। কারণ হচ্ছে দেখো এখানে আছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে ইউজ করছে, তাহলে এখানে বর্গ মিটারটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 880 বর্গ ডেসিমিটার আছে, তাহলে ডেসি থেকে মিটারে আসতে হবে, ডেসি থেকে মিটারে আসে 10 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু এখানে বর্গ আছে, বর্গ থাকার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে তোমরা, বর্গ ডেসিমি আছে, ডেসি থেকে মিটারে যেতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে যেহেতু বর্গ আছে তাহলে 10 10 100, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান হয়ে যাবে 880-কে 100 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে হয়ে যাবে, দেখো পয়েন্টে দশমিক আছে, এখানে দুটো শূন্য আছে, তাহলে এখানে দশমিক হবে। তাহলে হয়ে যাবে 8.80 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলেই হচ্ছে আমাদের প্লাস্টার করতে হবে। এবার প্রতি বর্গ মিটারে 125 টাকা লাগছে, তাহলে এত বর্গ মিটারে কত লাগবে, বেশি লাগবে, তাহলে গুণ করতে হবে। তাহলে এটা আমরা গুণ করে ফেললে অ্যান্সার বেরিয়ে যাবে। অতএব প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ ইকুয়াল টু,
125 সঙ্গে এটা গুণ করে ফেলতে হবে, তাহলে 125 ইন্টু 8.8 বা 8 তাহলে দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে নিচে দুটো শূন্য হয়ে যাবে। এবার শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে। এখানে 5 দিয়ে কাটছি, 5 25 5 125, 5 2 10, 2 দিয়ে কাটলে 44 2 88, তাহলে 44 আর 25 গুণ করে ফেলতে হবে, অ্যান্সার পেয়ে যাবো। 44 ইন্টু 25, 5 4 20, শূন্য হাতে 2, 5 4 20, 22, 44 2 88, তাহলে 0 আর 2 10 শূন্য হাতে 1 আর 2 10 11, তাহলে হচ্ছে 1100 টাকা। বুঝতে পারলে? এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে প্রথমে অন্তর্ব্যাস দিয়েছে, তার ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। এবার এটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে, লম্বা মানে উচ্চতা, তাহলে প্রথমে আয়তনটা বের করে ফেলি আমরা। তাহলে অন্তর্ব্যাস, তাহলে সিলিন্ডারের অন্তর্ব্যাস, সিলিন্ডারের অন্তর্ব্যাস কত? অন্তর্ব্যাস মানে 2r, 2r ইকুয়াল টু কত বলেছে? 2.8 ডেসিমি। তাহলে সিলিন্ডারের ব্যাস কত হবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.8 ডেসিমিকে 2 দিয়ে ভাগ করতে হবে ডেসিমি, তার মানে হচ্ছে 28কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 14, মানে 1.4 ডেসিমি হয়ে যাবে, এত ডেসিমিটার হয়ে যাবে, 1.4 ডেসিমি। এবার উচ্চতা বলে দেওয়া আছে কত? তাহলে উচ্চতা কত বলে আছে? উচ্চতা এইচ সমান দিয়ে দেওয়া হয়েছে 7.5 ডেসিমি, ঠিক আছে। তাহলে প্রথমে গ্যাসের আয়তনটা বের করে ফেলতে পারবো আমরা। তাহলে অতএব গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন মানে আমরা সিলিন্ডারের আয়তনটা বের করে ফেলবো, পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইয়ের জায়গায় বসিয়ে দেবো 22/7 ইন্টু আর, আর মানে কত? এখানে 1.4, এটা দুবার লিখতে হবে, আর স্কোয়ার আছে যেহেতু, ইন্টু এইচ, এইচ মানে 7.5। এবার দেখো দশমিকটা তুলে দিচ্ছি নিচে 10, এখানে দশমিক তুলে দিয়ে নিচে 10, আবার দশমিক তুলে দিচ্ছি নিচে 10, তাহলে 7 2 14, ঠিক আছে, 7 2 14 হয়ে গেছে। আর এখানে 5 দিয়ে কাটতে পারি, 5 15 5 75, 5 2 10, 2 দিয়ে এই 2 কেটে গেল। আবার দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 2 11 22, ঠিক আছে। তাহলে আর তো কারোরই যাচ্ছে না, এখানে থাক। এবার দেখো 11 3 হচ্ছে 33, 33 সঙ্গে 14 গুণ করবো, তাহলে 33 আর সঙ্গে 14 গুণ করছি, 4 3 12 2 হাতে 1, 4 3 12 13, এখানে 33 থেকে 33, তাহলে 2 3 3 6, তার মানে 462 হচ্ছে। তাহলে 462 আর নিচে 10 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 46, এখানে 0.2 হয়ে যাবে, 2 ঘন ডেসিমি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গ্যাসের আয়তন। এবার বলা হয়েছে দেখো গ্যাসের মোট ওজন বলে দিয়েছে কত? গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস আছে, তাহলে এই যে আয়তন 46.2 ঘন ডেসিমিটার আয়তন বলা হয়েছে, এই আয়তনে গ্যাসের আয়তন ওজন কত? এত কেজি, ঠিক আছে। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন। তাহলে লিখছি দেখো 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত ছিল? 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে? 15.015 বাই 46.2 কিগ্রা হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের কাটাকুটি করতে হবে, 15.015 আর এখানে 46.2 আছে,
তাহলে এখানে দশমিক পরে কটা নাম্বার আছে, 3টে সংখ্যা, তার দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 3টে জিরো, হ্যাঁ 1000 হয়ে যাবে। আর এখানে দশমিক পরে একটা সংখ্যা আছে, তার মানে উপরে 10 হবে। এবার আমরা কী দিয়ে কাটছি দেখো, 3 দিয়ে কাটতে পারি, 3 একে 3, 3 5 15, আর 1 আর 2 3 4 12, 3 দিয়ে কাটছি, 3 5 15, এবার 3 0 0, এবার 1 আর 5 দুটো একসাথে নামবে, তার মানে 3 একটা জিরো নিতে হবে, 3 5 15। এবার আমরা 7 দিয়ে কাটতে পারি, 7 2 14, আবার 1 আর 4 7 2 14, এখানে 7 দিয়ে কাটতে পারি, 7 7 49, এখানে 1 আর 0 7 1 7, তারপর 3 আর 5 35, 7 5 35। ঠিক আছে, এবার এখানে দেখো আর আমরা কাটছি না, তাহলে 715কে 22 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, 715কে 22 দিয়ে ভাগ করেছি, আর 0 0 এখানে কেটে যাচ্ছে, 715কে 22 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো আমরা এখানে 715কে 22 দিয়ে ভাগ করছি, 22 3 66 হয়ে যাবে, বিয়োগ করো 71 থেকে 66 হচ্ছে 5, হ্যাঁ 5 থাকলো, 22 2 44, এবার বিয়োগ করলে 11 হবে, দশমিক নেব একটা 0, 22 5 110, তার মানে হয়ে যাবে 32.5। তাহলে উপরে হচ্ছে 32.5 আর নিচে আছে 100, এটা কিগ্রা হয়ে যাবে। কিগ্রাটাকে আমরা গ্রামে নিয়ে যাচ্ছি, গ্রামে নিয়ে যেতে কত হবে, 1 কেজি সমান 1000 গ্রাম, তাই এর সঙ্গে আমরা 32.5 বাই 100, তার সঙ্গে 1000 গুণ করে দেবো, তার মানে গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, আর দশমিকটা তুলে দেবো, দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 10। তাহলে দেখো নিচেও 3টে শূন্য, উপরেও 3টে শূন্য কেটে গেল, তার মানে 325 গ্রাম হয়ে যাবে। 325 গ্রাম হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি, এটাই হচ্ছে উত্তর। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ঠিক আছে, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।